শোন সুমন ভাই, ওই যে আমাদের পাড়ার রাহান ভাই আছে না, শুনলাম নতুন একটা ভালো বাইক কিনেছে। ওর তো বাইক কেনার টাকা নেই, নিশ্চয়ই কোনো 2 নম্বরই কাজ করেছে। ঠিক বলিস, আমিও তাই ভাবছিলাম। ওর পক্ষে তো টাকা মেরে ছাড়া গাড়ি কিনা সম্ভব না। ঠিক বলেছিস, আমিও শুনলাম আমার ফ্যামিলির অবস্থা ভালো না, আর এখন দেখি অনেক ভাব দেখাই। রাহুল, জানিস তুই এখন কি করলি? আমি কি বললাম, যা সত্যি তাই তো কলাম। না রাহুল, এটা কোনো সাধারণ কথা না, এটাকে বলে গীবত। আর ইসলামে গীবত করাকে বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। আরে রাহেন ভাই, আমরা তো শুধু সত্যি কথাই বলেছি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলো যা শুনে সে কষ্ট পায়, তবে সেটা হবে গীবত। আর যদি সেই কথাটা মিথ্যে হয়, তবে সেটা হবে অপবাদ, যা আরো বেশি গুনার কারণ। বন্ধু হিসেবে আমার দায়িত্ব হলো একে অপরের দোষ ঢাকা, বদনাম করা নয়। আর বন্ধু যেহেতু বাইক কিনেছে, আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আর সে কিভাবে বাইক কিনেছে সেটা বিচার করার মালিক একমাত্র আল্লাহ, আমরা না। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন। আড্ডা দিতে যেয়ে অনেক গুনাহ করে ফেলেছে, বুঝতে পারিনি। আমরা কোনোদিন কারো অনুপস্থিতি কারো নামে বদনাম করব না। আল্লাহ আমাদেরকে মাফ করুক।